সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জামায়াত আমিরের। দুর্গত খাগড়াছড়িতে প্রতিমন্ত্রী অমিত ত্রাণ বিতরণ ও ক্ষয়ক্ষতি পরিদর্শন। যশোরে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল। বিভিন্ন স্থানে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া। ডুমুরিয়ায় মুয়াজ্জিনকে গলা কেটে হত্যা চেষ্টা। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না কেউই, মন্তব্য টুইখেলের। হরমুজের পর লোহিত সাগর বন্ধের হুমকি, নতুন জ্বালানি সংকটের আশঙ্কা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি গণভোটের 4টি প্রশ্ন বুঝতে না পারে তাহলে 31 দফা কিভাবে বুঝলো, এই প্রশ্নের জবাব দিতে হবে। আজ রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানিয়ে বলেন, 24-এর অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি দাবি করেন, গণভোটের রায়ের পক্ষে লড়াই অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে রাজপথেও আন্দোলন হবে। ভারত প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াত ভারতের অপছন্দের দল হলেও তাদের লাল কার্ডের পরোয়া করে না দলটি। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালার কাবাখালী ইউনিয়নে প্রায় 1200 মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে মোটরসাইকেলে দুর্গম তারাবুনিয়া এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি পুনরুদ্ধার ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। পরে খাগড়াছড়ির পৌর এলাকায় মুসলিম পাড়ায় ত্রাণ বিতরণ এবং বন্যা কবলিত চেঙ্গি নদী এলাকা পরিদর্শন করেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন শুরু হয়েছে। আজ যশোরে এই উপলক্ষে সনাতন ধর্মবিশ্বাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ। ঢাকের বাদ্য আর রথ পরিক্রমার আনন্দে উৎসবের নগর নৃত্যে পরিণত হয় যশোর। সকালে চলে বিশেষ হোম, যজ্ঞ, পূজা পাঠ, আর দুপুর থেকেই শুরু হয় রথ পরিক্রমা। ক্ষণিকের জন্য শহরবাসীকে যানজটে নাকাল হতে হলেও উৎসব আনন্দে তা কষ্টের থেকে উপভোগ্য ছিল বেশি। বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে শহরের সকল রথযাত্রা শুরু হয়। চাষড়া 10 মহাবিদ্যা ইস্কন মন্দির থেকে রথ বের হয়ে শহর পরিক্রমা করে বেসপাড়া শাহবাড়িতে গিয়ে পৌঁছায়। এতে সনাতন ধর্ম অবলম্বীদের ঢল নামে। রথ থেকে প্রসাদ স্বরূপ ভক্তদের বিভিন্ন ফলমূল বিতরণ করা হয়। রামকৃষ্ণ আশ্রম মিশন, বেসপাড়া পূজা সমিতি মন্দির, বিসিকের শ্রী শ্রী গৌর গোপীনাথ মন্দির, বেসপাড়া প্রগতিপল্লী পালবাড়ি সহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে আয়োজন করা হয় রথের আনুষ্ঠানিকতার, যেখানে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে ধরা দেন শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী। উদযাপনের 9ম দিন 24শে জুলাই শুক্রবার উল্টো রথযাত্রা শুরু হবে। এদিকে রথযাত্রা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়াও শোভাযাত্রা সহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় প্রতিটি উৎসব আয়োজকদের পক্ষে স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল। এদিকে খুলনার ডুমুরিয়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কালীবাড়ি মঠে ধর্মীয় আলোচনা সভা শেষে রথটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণ ছিল। আজ জুলাই শহীদ দিবস। শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন চলাকালে 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। একই দিন চট্টগ্রামে শহীদ হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। বৈষম্যবিরোধী এই আন্দোলনে প্রথমবারের মতো একদিনে প্রাণ হারান 6 সূর্য সন্তান। পরে দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে। আজ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচিতে দিনটি পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন স্থানে স্মরণসভা, র্যালি, পুষ্পস্তবক অর্পণ, দোয়া প্রার্থনা সহ আরো অন্যান্য কর্মসূচি হয়েছে।
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফলস গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শ ধারণের আহ্বান জানান। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অভয়নগরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের বাবা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ঘোষগাতি গ্রামে ফজরের আজান দিতে যাওয়ার পথে নোয়াকাঠি বাজার জামে মসজিদের মুয়াজ্জিন কারিমুল ইসলাম গাজীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত ভোররাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, হামলার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। খেলার সংবাদ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনাকাঙ্ক্ষিত দায়িত্ব আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের পর তিনি বলেন, ইংল্যান্ড বা ফ্রান্স কোনো দলই এই ম্যাচ খেলতে চায় না, সবার লক্ষ্য ছিল ফাইনাল। টুখেলের মতে, সেমিফাইনালের পর খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত রাখা কঠিন। তবে তিনি জানান, পেশাদারিত্ব বজায় রেখেই ম্যাচটি খেলবে ইংল্যান্ড। একই সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোকে তিনি দলের জন্য বড় অর্জন বলেও উল্লেখ করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের প্রস্তুতি নিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে তেহরান। রয়টার্সের তথ্য অনুযায়ী বাব আল মানদেব প্রণালীর কাছে হুতিরা ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে এবং চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালীর পর লোহিত সাগরেও জাহাজ চলাচল ব্যাহত হলে মধ্যপ্রাচ্যের প্রধান দুই তেল রপ্তানি পথ কার্যত অচল হয়ে পড়বে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় সংকট তৈরি হওয়ার পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরো তীব্র হতে পারে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।